জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো এসএসসিডি রেজাল্ট নিয়ে কিন্তু বিগ একটা আপডেট আছে। তো আপডেটটা কি তোমরা ভালো করে জানো, এসএসসিডির কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। কিন্তু আমাদের যে ফিজিক্যাল যে রেজাল্ট ছিল, যারা কিন্তু পরীক্ষায় পাস করেছিলে, তো পাস করার পর তোমাদের রেজাল্ট তোমাদের পাবলিশ হয়েছিল, সেখানে তোমাদের নাম ছিল, সেই নাম অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড এসেছিলো এবং তোমরা ফিজিক্যাল এবং মেডিকেল দিতে তোমরা কিন্তু সেন্টারে তোমরা গিয়েছিলে। তো বর্তমান যদি দেখো এই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের যে সিবিটি যারা কিন্তু পাস করেছিল, পরীক্ষা যারা পাস করেছিল, সেই যে রেজাল্ট আমাদের 10/7/2024 কিন্তু পাবলিশ করেছিল। তো সেটা কিন্তু ওয়েবসাইট থেকে তুলে নিয়েছে। তো কী কারণে সেই রেজাল্ট তুলে নিয়েছে, তো সেটা নিয়ে কিন্তু সব স্টুডেন্ট কিন্তু ডাউটের মধ্যে আছে, কনফিউশনের মধ্যে আছে। তো আমি তো জানতাম না এখানে রেজাল্ট তুলে নিয়েছে বলে। তো আমাকে কিছু স্টুডেন্ট কিন্তু আমাকে এসএমএস করেছিল যে দাদা, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে পুরোনো যে আমাদের রেজাল্ট ছিল, যেটা কিন্তু আমাদের ফিজিক্যাল যে, তো যেটা কিন্তু আমরা পরীক্ষায় যে পাস করেছিলাম যে রেজাল্টটা, সেটা কিন্তু তুলে নিয়েছে। এবং কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আমাকে স্ক্রিনশট পাঠিয়েছিল। সেই কিন্তু স্ক্রিনশট দেখে যখন আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজে থেকে চেক করি যে সত্যিকারে কিন্তু সেই রেজাল্ট কিন্তু আমাদের তুলে নিয়েছে, যেটা কিন্তু আমাদের ফিজিক্যাল রেজাল্ট ছিল। তো সেটা কী কারণে তুলে নিয়েছে, সেটা কিন্তু সবার টেনশনের মধ্যে আছে। আর টেনশন করাটা স্বাভাবিক ব্যাপার, কারণ এখনও পর্যন্ত আমাদের ফাইনাল রেজাল্ট আসেনি। কিন্তু যেটা আমাদের আগের রেজাল্ট, যেটা আমাদের ফিজিক্যাল রেজাল্ট, তো সেটাও যদি তুলে নেয়, তো যে কোনো স্টুডেন্ট তো এখানে টেনশন হবে যে, তো এমনিতে আমাদের দেখো ফাইনাল রেজাল্ট দেয়নি, তারপরেও যদি আমাদের ফিজিক্যাল যে রেজাল্ট সেটা যদি আমাদের তুলে যদি নেয়, তো যে কোনো স্টুডেন্টের তো মানে টেনশন তো হবেই হবে, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। তো চলো তোমাদের আমি এক্ষুনি লাইভ তোমাদের চেক করে দেখাচ্ছি যে আমাদের ফিজিক্যাল রেজাল্ট কিন্তু তুলে নিয়েছে, এবং যে আমাদের রেজাল্টের যে লাইভ সেশন ছিল, সেই লাইভ সেশনটাও কিন্তু তুলে নিয়েছে, হাঁটিয়ে নিয়েছে, ঠিক আছে। এবং আজকে তোমরা ভালো করে জানো 10 তারিখ, সেই রোজগার বেলার নোটিশ হিসাবে কিন্তু আজকে আমাদের রেজাল্ট কিন্তু আসা কিন্তু কথা। এবং তোমরা ভালো করে জানো যে ফিজিক্যাল কিন্তু এখনও পর্যন্ত যারা কিন্তু কোর্ট কেস করেছিল হাইট এবং চেস্ট নিয়ে, তাদের কিন্তু এখনও পর্যন্ত ফিজিক্যাল চলছে, ঠিক আছে। তো এসব নিয়ে সব কিছু কথা বলবো। তো চলো প্রথমে তোমাদের আমি রেজাল্টটা তোমাদের চেক করছি। তো চেক করার পর তারপরে এসব নিয়ে বলছি। তো দেখো এখানে অফিসিয়াল তোমরা ওয়েবসাইটে চলে আসবে। তো আসার পর যদি এখানে দেখো, এখানে রেজাল্ট তোমরা সেশন তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই রেজাল্ট সেশনে তোমরা সিম্পল তোমরা এখানে ক্লিক করবে। তারপরে দেখো এখানে যে ভিউ যে অল আছে, সেই ভিউ অলে কিন্তু তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের কাছে রেজাল্ট সেশন পুরোপুরি কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু এসএসসি কিন্তু যতগুলো পরীক্ষা নেয়, তার কিন্তু এখানে রেজাল্ট কিন্তু সবগুলো দেখতে পেয়ে যাবে। তো আমাদের যে মেন এখানে সিটিজিডি, তো এখানে সিটিজিডি তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। তো সিটিজিডিতে ক্লিক করার পর তোমাদের কাছে নতুন কিন্তু একটা রেজাল্টের কিন্তু পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে নতুন কিন্তু একটা পেজ কিন্তু রেজাল্টের পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। যেটা কিন্তু লাস্ট যদি তোমরা আপলোড যদি ডেট যদি দেখো, এখানে 21/3/2024, মানে কিন্তু এখানে মার্চের কিন্তু 21 তারিখ কিন্তু লাস্ট কিন্তু এখানে আপলোড কিন্তু করা হয়েছে। এবং এখানে যদি দেখো, এখানে রিক্রুটমেন্ট অফ সিটিজিডি ইন সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপাহি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2022 তোমরা দেখতে পাচ্ছ। তো ফাইনাল রেজাল্ট লিস্ট অফ মেল ক্যান্ডিডেট ফর দ্য স্টেট অফ মানিপুর, তো মানিপুর স্টেটের কিন্তু এটা রেজাল্ট কিন্তু দিয়েছিল। তো যখন কিন্তু আমাদের 2022-এ কিন্তু প্রসেস হয়েছিল, তখন কিন্তু যে মানিপুরের দুটো জাতি নিয়ে কিন্তু দাঙ্গা হাঙ্গামা চলেছিল, প্রচণ্ড মারপিট তোমরা ভালো করে যেন চলেছিল। তো সেই কারণে কিন্তু এদের যে ফিজিক্যাল এবং মেডিকেল কিন্তু হোল্ডে কিন্তু রেখেছিল, স্টপ করে কিন্তু রেখেছিল। তো এদের কিন্তু মারামারি শেষ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এদের ফিজিক্যাল এবং মেডিকেল করেছিল। তো সেই কারণে এদের জয়েনিং প্রসেস এবং রেজাল্ট প্রসেস দিতেও কিন্তু অনেকটা লেট হয়েছিল। এদের রেজাল্ট যদি দেখো, এখানে লাস্ট কিন্তু আপলোড কিন্তু করেছিল 21/3/2024 কিন্তু এখানে আপলোড কিন্তু করেছিল। এখানে তোমরা পিডিএফ তোমরাও পেয়ে যাবে। এবার আসি যে আমাদের এখানে 10 তারিখ, 10/7/2024, সেটা কিন্তু সবার কিন্তু উপরে কিন্তু এখানে রেজাল্ট কিন্তু ছিল। তো সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি কিন্তু রিমুভ করে নিয়েছে। রিমুভ কেন করে নিয়েছে, তার কিন্তু কারণ কিন্তু অনেকগুলো হতে পারে। তো দেখো এখানে আরও তোমাদের যদি দেখি স্ক্রল করে, তো 15 তারিখ কিন্তু একটা রেজাল্ট আপলোড করেছিল, সেটাও কিন্তু এখানে 2022-এর কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ, মানিপুর স্টেট, এবং 15/3 কিন্তু এখানে আপলোড করেছিল। তারপরে দেখো, তারপরে কিন্তু এখানে আর কোনো কিছু রেজাল্টের কোনো কিছু নেই, ঠিক আছে। তো লাস্ট যে তোমাদের যে আপলোড 21 তারিখ, তো 21/3, কিন্তু 10 তারিখেটা যে 10/7-টা কিন্তু এখানে রিমুভ কিন্তু করে কিন্তু নিয়েছে। এবং তোমাদের আরও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এখানে যে রেজাল্টের যে লাইভ যে সেশন ছিল, সেটাও কিন্তু রিমুভ করে নিয়েছে। তোমরা এখানে ব্যাকে আসবে। তো ব্যাকে আসার পর তোমরা কিন্তু এখানে স্ক্রল করবে। তো স্ক্রল করার পর তোমরা যদি এখানে আসো, তো এখানে যদি জিডিতে, তো কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যদি এখানে তোমরা যদি মারো, তো আগে তোমাদের আমি একটা ভিডিওতে দেখেছিলাম, এখানে রেজাল্ট কিন্তু তোমরা লাইভ কিন্তু সেশন তোমরা দেখতে পেয়েছিলে, লাইভ তোমরা চেক তোমরা করতে পেয়েছিলে। তো এখানে যদি দেখো, এখানে লাইভ যে সেশন 2024 এটা কিন্তু তুলে নিয়েছে, এসএসসি কিন্তু পুরোপুরিভাবে রিমুভ করে নিয়েছে। আর যদি এখানে তোমাদের সিজিএলে যদি দেখাই, তো সিজিএলে তোমরা কিন্তু এখানে লাইভ সেশন তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো আমি তোমাদের সিজিএলটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে সিজিএল, তো সিজিএল যদি মারি, এখানে দেখো সিজিএল দেখো সাফ সাফভাবে এখানে লাইভ তোমরা দেখতেছো, লাইভ চেক দ্য রেজাল্ট।
তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইভ চেক রেজাল্ট কিন্তু এখানে চলে এসেছে, কিন্তু আমাদের জিডিটা কিন্তু হাঁটিয়ে নিয়েছে। তো কী কারণে হাঁটিয়ে নিয়েছে, তো সেটা হচ্ছে সবথেকে চিন্তার বিষয়। তো এখনও পর্যন্ত আমাদের ফাইনাল রেজাল্ট তো এখনও পর্যন্ত পাবলিশ করেনি, কিন্তু আমাদের যেটা ফিজিক্যাল, যেটা আমাদের পরীক্ষা পাস করেছিলাম তার যে রেজাল্ট ছিল, সেই কিন্তু রেজাল্টটা কিন্তু পুরোপুরিভাবে হাঁটিয়ে নিয়েছে। তো এখানে আরও আলাদা ভ্যাকেন্সিরও তোমরা কিন্তু লাইভ রেজাল্ট চেক পেয়ে যাবে। আমাদের মাথায় কোশ্চেন আসবে যে আমাদের এখানে রেজাল্ট তোলার কারণ কি, এবং আমাদের যে ফাইনাল রেজাল্ট আমাদের কবে আসতে পারে। তো দেখো, এখানে হয়তো কিছু টেস্ট করছে কিংবা কিছু টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য হয়তো এখানে রেজাল্ট হয়তো তুলে নিয়েছে, রিমুভ করে নিয়েছে। কিছু সময় পর হয়তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবার হয়তো 2024-এর যে আমাদের ফিজিক্যাল রেজাল্ট ছিল, তো সেটা হয়তো তোমরা সেই পিডিএফ এর লিস্ট এবং সেই রেজাল্ট তোমরা পেয়ে যাবে। তো এখানে হয়তো টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে কিংবা আমাদের 2024-এর ফাইনালও রেজাল্ট কিন্তু এখানে পাবলিশ হতে চলেছে। তো সেই কারণে কিছু হয়তো দেখছে, তো চেক করছে, তো সেই কারণে হয়তো এখানে রিমুভ হয়তো হয়ে গেছে। তো সেই কারণে কেউ টেনশন করবে না, যারা বলেছিল যে আমাদের হয়তো কোনো সেন্টার হয়তো ফিজিক্যাল ক্যান্সেল হয়ে গেছে কিংবা মেডিকেল ক্যান্সেল হয়ে গেছে, তার জন্য এখানে রেজাল্ট রিমুভ করে নিয়েছে। তো এরকম কোনো কিছু নয়, বেকার ফালতু টেনশন করবে না। তো যত সময় পর্যন্ত সঠিক না ইনফরমেশান পাচ্ছ, তো তত সময় পর্যন্ত কাউকে এরকম ভয় দেখাবে না, ঠিক আছে? তো এখানে সঠিক যেহেতু ইনফরমেশান নেই, তার জন্য বলবো এটা একটা সামান্য ব্যাপার, তো এটা নিয়ে কেউ পাবে না। তো এখান থেকে রেজাল্টটা তুলে নিয়েছে, তো এটা কিছু সময় পর রেজাল্ট আবার দিয়ে দেবে, হয়তো দেখাবে আজকে হয়তো 2024-এর যে ফাইনাল রেজাল্ট, তো ফাইনালও রেজাল্ট কিন্তু আসতে চলেছে। তো সেই কারণে হয়তো এখানে রেজাল্ট যে টেকনিক্যাল ইস্যুর কারণে কিছু হয়তো চেকিং করছে, তার জন্য হয়তো তুলে হয়তো নিয়েছে। আমাদের মনে কোশ্চেন আসবে আজকে কি সত্যি কি আমাদের রেজাল্ট আসবে? তো রেজাল্টের জন্য সবাই কিন্তু ওয়েট করে আছে অনেক দিন থেকে, আর ওয়েট করাটা স্বাভাবিক ব্যাপার। তো এখানে তো প্রবলেম তাদেরই, যারা কিন্তু কম নাম্বার আছে, তারা তো না পড়তে পারছে না, এই রেজাল্টের জন্য শুধু ওয়েট করে বসে আছে। তো দেখো, এবার সর্বপ্রথম বলি যে আমাদের কিন্তু একটা কোর্ট কেসের অর্ডার এসেছিলো, যেসব ক্যান্ডিডেট কিন্তু হাইটে এবং চেস্টে কিন্তু বাদ দিয়ে দিয়েছিল, যারা কিন্তু 2022-এ কিন্তু এসএসসিতে পাস ছিল, কিন্তু 2024-এ তাদের কিন্তু পুরোপুরিভাবে ফেল করে দিয়েছে, তারা তো এখানে কোর্ট কেস করেছিল। সেই কোর্ট কেস অর্ডার হিসাবে এখানে কিন্তু সেই সব স্টুডেন্টের ফিজিক্যাল যে 12 তারিখের মধ্যে কভার করতে হবে, সেই 12 তারিখের মধ্যে কভার করে যে আমাদের যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টের সঙ্গে তাদেরও কিন্তু একই সঙ্গে সেই রেজাল্টে কিন্তু নাম দিতে হবে। তো সেই কারণে কোর্ট অর্ডার কিন্তু এখানে 12 তারিখ কিন্তু সময় দিয়েছে, এবং সেই সব স্টুডেন্টের কিন্তু এখানে যে ফিজিক্যাল কিন্তু কালকে কিন্তু কিছু কিছু সেন্টারে কিন্তু শুরুও হয়ে গেছে, যেমন দুর্গাপুর সেন্টারে শোনা যাচ্ছে তো আমাদের ফিজিক্যাল হয়েছে। তো এবং আরও তোমরা জানো বোকারো যে সিএসএফ সেন্টার আছে, তো সেখানেও কিন্তু ফিজিক্যাল কিন্তু এখানে চলছে। তো সেই কারণে এসএসসির কিন্তু পুরোপুরিভাবে রেজাল্ট কিন্তু তৈরি আছে, কিন্তু এখানে কোর্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছে যে সবার কিন্তু একসঙ্গে এখানে রেজাল্ট পাবলিশ হবে, যারা কিন্তু কোর্ট কেস করেছিল তাদেরও, এবং যারা কিন্তু জেনুইন ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু একসঙ্গে রেজাল্ট পাবলিশ হবে। তো সেই কারণে কিন্তু এসএসসি যে রেজাল্ট কিন্তু তৈরি করেও কিন্তু চুপচাপ বসে আছে, এখানে পাবলিশ করতে পারছে না, কারণ কিন্তু এখানে কোর্ট কেস করে আছে। আর এখানে দেখো, কোর্ট কেসের সম্বন্ধে সব কিন্তু স্টুডেন্ট কিন্তু আগে কিন্তু কেউ জানতো না, কিন্তু রিসেন্টলি কিছু ইউটিউব চ্যানেল আছে যারা কিন্তু কোর্ট কেসের সম্বন্ধে সব কিছু বলে দিচ্ছে, আর স্টুডেন্ট কিন্তু পুরোপুরিভাবে অ্যালার্ট হচ্ছে। তো কিছু হলেই মোট কোর্ট কেস, তো সেই কোর্ট কেস যদি হয়ে যেতে থাকে, কোর্ট থেকে যদি অর্ডার থাকে যে রেজাল্ট পাবলিশ করা যাবে না, পুরোপুরি স্টপ রাখতে হবে, তো এখানে এসএসসি রেজাল্ট বানানোর পরও কিন্তু কোনো কিছু করা থাকে না, স্টপ হয়ে কিন্তু বসে থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম।